আপনারা জানেন যে বাংলায় ভোট রক্ষা অভিযান আমাদের একটি বিশেষ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে। রাজ্য জুড়ে বুথ ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া, যা হলো বাংলার ভোটার তালিকা স্বচ্ছতা এবং সুরক্ষা নিশ্চিত করা। এই অভিযানটি বাংলার ভোটারের তালিকায় যে ভুয়া বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যেই শুরু হয়েছে, যা নিয়ে গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ প্রকাশ করে বলেছিলেন যে গুজরাট এবং হরিয়ানাতে দেখা গেছে যে ভুয়া ভোটার তালিকা বাইরের ভোটারকে ভোটার তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়ে, এবং আমরা দেখেছি দিল্লির ভোটেও কেজরিওয়ালজিকেও তার বুথে তার নিজের বিধায়ক এলাকায় অস্বাভাবিক হারে বাইরের ভোটার ঢুকে গেছিল। পশ্চিম বাংলাতেও এরকম একটা সম্ভাবনা আছে এবং এরা চেষ্টা চালাচ্ছে, এবং ইতিমধ্যেই আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোটার তালিকা দেখতে গিয়ে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গার ভোটার দিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। অনলাইন ভোটার তালিকার মাধ্যমে তারা এখানে বিভিন্ন ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে বিভিন্ন ভোটারদের যাদের ওখানে নাম আছে তাদের নামকে এখানে সংযোজন করার চেষ্টা চালাচ্ছে। মূলত এটা একটা প্রক্রিয়া। এই প্রথম পশ্চিমবঙ্গে রাজ্য স্তরের নেতা থেকে শুরু করে বুথ স্তরের নেতৃত্ব পর্যন্ত সবাই একযোগে এই বাংলার ভোট রক্ষা অভিযানে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষিত কর্মী দল সারা বাংলায় এই কাজে বুথে বুথে নেমে পড়েছেন। গতকাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভোট রক্ষা অভিযানের সূচনা করেছেন। আজ আমরা জেলায় জেলায় যারা জেলা নেতৃত্ব তারা সবাই একসাথে বসে আমরা এই ব্যাপারটাকে প্রেসকে অবহিত করছি। নির্বাচন কমিশন জেলা ও বিধানসভা স্তরে BLA 1 এবং বুথ স্তরে BLA 2 অনুমোদন করেছে, যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায়। এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস আরো 2টি অতিরিক্ত স্তর যোগ করেছে, একটি ব্লক ও টাউন স্তরে, অন্যটি পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে, যাতে তারা নিজেদের এলাকা যাচাই প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকির সহায়তা করতে পারে। এটি নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ স্তরের এজেন্ট BLA 2 যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল সরঞ্জাম, ডিজিটাল টুলস ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। প্রত্যেকটি BLA 2 এখন প্রযুক্তি সক্ষম নতুন এবং উন্নত দিদি দূত অ্যাপের দ্বারা সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়েছে। এই অভিযান বাংলার প্রতিটি জেলায় প্রতিটি বুথে পরিচালিত হবে, যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মীরা সরাসরি কাজ করবেন। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত 1 লক্ষেরও বেশি সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এটি একটি অভিনব উদ্যোগ, যা দলীয় কার্যক্রমকে বাস্তব সময়ে প্রযুক্তির মাধ্যমে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীতে আমরা দেখেছি যে দিল্লি, মহারাষ্ট্রের নির্বাচনের আগেও কিভাবে ভুয়া ভোটারদের তালিকায় সংযুক্ত করা হয়েছে। প্রতিটি ভুয়া সংযোজন, ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, আর বাংলায় আমরা তা রুখতে বদ্ধপরিকর। এই কারণে এই অভিযান সারা বছর ধরে চলবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, যাতে প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করা নাম চিহ্নিত করে দ্রুততার সাথে তা সংশোধন করা যায়। এটি বাংলার গণতন্ত্র রক্ষা সংগ্রাম। এই লড়াই শুরু হবে বুথ থেকে, মানুষের কাছ থেকে। আমরা সকল নাগরিকদের আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এই আন্দোলনকে সমর্থন জানাতে, সজাগ থাকতে, নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য হবে।
পলিটিক্যাল ইম্প্যাক্টস আছে। আপনারা দেখেছেন যে প্রথম দিন থেকে আমাদের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বাংলা হলো শান্তির ভূমি, যেখানে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একযোগে শান্তিপূর্ণভাবে বাস করে। আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার, উৎসব সবাকার, অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত কিন্তু উৎসব সবার জন্য। এই ভাবনাটাকে বিজেপি ধ্বংস করতে চাইছে। আপনারা দেখেছেন বিভিন্ন বিজেপি নেতা নেত্রী যেভাবে উস্কানিমূলক বক্তব্য রেখে বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে, যেখানে যারা বিজেপির রাজ্য স্তরের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলছেন যে বাইরে থেকে লোক ঢুকিয়ে বাংলাকে ঠান্ডা করে দেওয়া হবে। আমরা বাংলার মানুষ, আমরা বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে এই যে বিজেপি অভিসন্ধিমূলক যে প্রক্রিয়া, নির্বাচনের আগে বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত, বিজেপির এই ষড়যন্ত্রকে আমরা রুখতে বদ্ধপরিকর। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে দাঙ্গা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের বাংলার আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাদের দোকান ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। মমতাময়ী বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার সমস্ত যারা মানুষ, যারা এই ষড়যন্ত্রের শিকার, যারা বিজেপির এই অভিসন্ধিমূলক চক্রান্তের শিকার, তাদের পাশে থাকবেন। এবং আমরাও তৃণমূল কংগ্রেস স্তরের নেতৃত্ব আমরা সবাই এর বিরুদ্ধে লড়াই করব। আমরাও চাইব সাধারণ মানুষ এদের এই ষড়যন্ত্রকে চিনে ফেলুন, এদের মুখোশ টেনে খুলে ফেলুন। আমরা কিছু কিছু মানুষ আছে যারা বাংলাকে অশান্ত বাংলাকে, যারা শান্ত বাংলাকে যারা অশান্ত করার চক্রান্ত করছে, তারা চোরের মায়ের বড় গলা, তারা আসানসোলের বুকে বসেও তারা বড় বড় কথা বলছে। তাদের কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলতে আগুন নিয়ে খেলবেন না, এই আগুনে আপনারও হাত পুড়বে। আর যারা আজকে ত্রিবেণী মোড়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার কথা বলছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে যে দাঙ্গার আগুন আপনারা বাংলা লাগাবার চেষ্টা করছেন, বাংলার মানুষ কিন্তু আপনাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। বাংলার মানুষ সজাগ আছে। বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে, তার যে সৌহার্দ্য, তার যে সৌভ্রাতৃত্ব, বাংলার শান্তি, বাংলার উন্নয়ন, তাকে রক্ষা করতে বদ্ধপরিকর। আমাদের বুথ স্তর থেকে আমাদের জেলার দায়িত্বে আছেন BLO 1 হয়েছেন আমাদের ভি শিবদাসন, এবং আমাদের ব্লক স্তর, পঞ্চায়েত স্তর, এবং আমরা সমস্ত আমাদের অভিজিৎ ঘটক আসানসোল নর্থের দায়িত্বে আছেন, আমাদের ইয়েতে কি বলে ওটা আসানসোল সাউথে দায়িত্বে আছে দাসুভাই কুলটির দায়িত্বে আছেন, আমাদের আমাদের হরিরাম সিংজি তিনি জামুরিয়ার দায়িত্বে আছেন, আমি পাণ্ডবেশ্বর সহ জেলার দায়িত্বে আছি, অভিনবরাও, সবাই ছাত্র যুব সবাই একসঙ্গে আমরা এই প্রক্রিয়াতে সবাই এই অ্যাপে সংযুক্ত হয়ে প্রায় 1 লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী এই সংযুক্তিকরণের মধ্যে আমরা জুড়ে আছি। পশ্চিম বর্ধমান প্রতিটি বুথ স্তরে, প্রতিটি ব্লক স্তরে আমাদের কর্মীরা কাজ করছেন। হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেকটা জেলা লেভেলে এর তথ্য তুলে নিয়ে এসে আমরা তা যাচাই করে আমরা সংযোজন বা সংশোধনের ব্যবস্থা করব। কোথায়? পশ্চিম বর্ধমানে আছে 2627 বুথ।
আপনারা দেখেছেন ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বুথ স্তরে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি ঘুরছেন, ভোটার তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখছেন, কারো নাম যদি সংযোজিত হবে সেটা দেখছেন, কারো নাম সংশোধন হলে সেটা দেখছেন, এবং সেই সঙ্গে যে ভুয়া ভোটার, ইতিমধ্যেই দুর্গাপুরে ভুয়া ভোটার বেরিয়েছে, ইতিমধ্যে পাণ্ডবেশ্বরে ভুয়া ভোটার বেরিয়েছে, ইতিমধ্যে আসানসোলে বিভিন্ন জায়গাতে ভুয়া ভোটারের সন্ধান পাওয়া গেছে। আমাদের তো আজ থেকে শুরু হলো, আজ থেকে শুরু হলো আমাদের আনুষ্ঠানিকভাবে, আজ থেকে শুরু হলো, আগেও এর আগে কাজ শুরু হয়েছে, আজ শুরু হলো। একদম আমরা ডিএমএ কাছে কমপ্লেন করবো, আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবো, আইনগত ব্যবস্থা নেবো। জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে, সাংবাদিক বন্ধুদিকে স্বাগত জানাই। প্রথমেই শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক ভি শিবদাসন উপস্থিত আছেন, আইএনটিটিসির নেতা এবং জামুরিয়ার বিধায়ক শ্রদ্ধেয় হররাম সিংজি উপস্থিত আছেন, জেলা আইএনটিটিসির প্রেসিডেন্ট এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্যতম আমাদের ডেপুটি মেয়র ভাই অভিজিৎ ঘটক উপস্থিত আছে, জেলা ছাত্র পরিষদের সভাপতি অভিনব উপস্থিত আছে, আমাদের এমআইসি আমাদের দিব্যেন্দু ভকত উপস্থিত আছেন।